গেল বছর সাফের সেমিফাইনাল খেলার পর বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল দেশের কোটি ফুটবল প্রেমীরা। প্রত্যাশা ছিল অন্তত একটা জয় উপহার দেবে জামাল রাকিবরা। তবে হোম কিংবা অ্যাওয়ে লাল সবুজদের সঙ্গী এক বুক হতাশা, যদিও এখনও রয়েছে সুযোগ। কিংস অ্যারেনায় সবশেষ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় দারুণ খেললেও নিজেদের সামান্য ভুলেই অতিরিক্ত সময় গোল হজম করতে হয় লাল সবুজদের। আগের ম্যাচগুলোতেও রক্ষণভাগের ভুলে মাসুল গুনেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে আবারও বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে কাবরেরার শিষ্যরা। 6 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর রয়েছে লেবানন ম্যাচ, আর এই দুই ম্যাচে কোনো ভুল করতে চান না জামালরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আগে তো অস্ট্রেলিয়া ম্যাচ, ওইটা আগে চিন্তা করতে হবে, তারপরে লেবানন ম্যাচ। বাট দুইটা ম্যাচ ইম্পর্টেন্ট। অফকোর্স গোল করতে হবে আর ভালো ডিফেন্ড করতে হবে। 95 মিনিট প্লাস ওইখানে ফোকাস থাকতে হবে। সো খেলা শেষ হবে 90 মিনিটস না, খেলা শেষ হবে যখন রেফারি বাঁশি দেয়। ডিফেন্ডিং দিকে একটু খেয়াল দেওয়া উচিত, কারণ আমাদের এখানে লাস্ট ম্যাচটা কিন্তু খুব ভালো খেলছি। তো আসলে সবাই ভালো খেলছি, লাস্ট 2-1 মিনিটে আমরা কনসেন্ট্রেশন হারাই ফেলাই, যার কারণে আমরা কিন্তু গোলটা কনসিড করি। কিন্তু আগের থেকে আমাদের ফুটবল আমরা ডেভেলপ করছি। আমি মনে করি, কারণ আপনি দেখেন আগে আমরা যেভাবে ফুটবল খেলতাম, কিন্তু এখন কিন্তু আমরা বড় টিমের সাথে ওরকমভাবে ভয় ভীতি না করে ভালো ফুটবল খেলার চেষ্টা করি। 2026 বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত 4 ম্যাচে 3 হারে 1 পয়েন্ট নিয়ে আই গ্রুপে টেবিলের একদম তলানিতে বাংলাদেশ। একমাত্র প্রাপ্তি ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ড্র। তাদের বিপক্ষে রয়েছে অ্যাওয়ে ম্যাচ। সে ম্যাচে ভালো করেই শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। একটা চেইনের যদি একটা অংশ খুলে যায় তাহলে পুরো চেইনটাই কলাপস হয়ে যায়। সো আমি মনে করি যে আমাদের টিমের 11 জন প্লেয়ারই ইম্পর্টেন্ট। এখন কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট সেটা ম্যাটার করে না। ন্যাশনাল টিমে যখন আমরা যাই তখন আসলে কোনো ক্লাবকে প্রতিনিধিত্ব করি না। আসলে আমরা আলটিমেটলি আমরা যে 23 জন অথবা 25 জন অথবা 30 জনই যাই না কেন, এটা আমরা দেশকে প্রতিনিধিত্ব করি। সো ওটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং আমরা ওইখানে থেকে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। হোম ম্যাচে যেহেতু লেবাননের সাথে ড্র করতে পেরেছি, যদি আওয়ে ম্যাচে আমরা পয়েন্ট নিতে পারি তাহলে আমাদের এই বছরের ন্যাশনাল টিমের একটা ভালো শেষ করতে পারবো। অস্ট্রেলিয়ার পর আগামী 11 জুন কাতারে ফিরতি লেগে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।